অর্থাৎ সোমবার আচমকাই বিধানসভার বাইরে শুরু হয় উত্তেজনা। বিধানসভার 2 নম্বর গেট রুদ্ধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। আর সেই বিক্ষোভ দেখান হিন্দু সেবা দলের পক্ষ থেকে। বিধানসভায় আজ প্রথম অধিবেশন হওয়ার কথা ছিল, আজ বাদল অধিবেশন। আগামীকাল রয়েছে অধিবেশন, সেই মতোই বিরোধী ও শাসক দল মিলে বসবেন অধিবেশনে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি তেমনটাই জানিয়েছেন, কিন্তু দেখা গেল আজ তার আগেই উত্তপ্ত হলো বিধানসভার বাইরের পরিবেশ। তীব্র ক্ষোভ প্রকাশ করছেন হিন্দু সেবা দল। সেখানে দেখতে পাওয়া গেল আন্দোলন করছেন তারা, যদিও এখনো পর্যন্ত শান্ত হয়নি পরিবেশ। এই মুহূর্তে বিধানসভার বাইরে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি মন্দিরা সর্দার। তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব গোটা বিষয়টা। মন্দিরা, কি পরিস্থিতি এখন বিধানসভার বাইরে? দিশা, যেমনটা তোমাকে দেখাচ্ছিলাম যে বিধানসভা গেটের একেবারে সামনে, বিধানসভার সামনে উত্তপ্ত পরিস্থিতি। যে কোনো মুহূর্তে হয়তো তাদেরকে গ্রেফতার করা হতে পারে। এখানে আন্দোলন কিন্তু অবিরত চলছে। মূলত তাদের অভিযোগ ছিল 44 নাম্বার ওয়ার্ড, যেখানে পশু হত্যার পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে গোটা রাস্তা লাল রঙে রীতিমতন বোঝা যাচ্ছে যে কিভাবে সেখানে পশু হত্যা করা হয়েছে, এবং মূলত হিন্দুদের ভাবাবেগকে, হিন্দুদের এই মতাদর্শকে আঘাত করেছে সরকার। কেন পদক্ষেপ নিচ্ছে না? এদিকে হনুমান চালিসা পাঠের জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। বারে বারে অনুমতির প্রসঙ্গ এলেও তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। সেই সমস্ত বিষয়ে আজকে যেন তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ হলো বিধানসভার গেটের ঠিক বাইরে। দেখছিলে সেই চিত্রই দেখাচ্ছিলাম আমরা। এর পাশাপাশি তারা আরও প্রশ্ন তুলেছেন সরাসরি মুখ্যমন্ত্রী, তিনি কেন জবাব দিচ্ছেন না এখনো পর্যন্ত? তাকে জবাব দিতে হবে। ফিরহাদ হাকিম, তাকে সরাসরি প্রশ্ন করেছেন আন্দোলনকারীরা, যে জবাব চাই। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভের পথে সামিল হয়েছেন তারা। এমনটা দেখলেন অধিবেশনের ঠিক আগের দিনই তুলকালাম কাণ্ড ঘটে গেল বিধানসভার বাইরে। পরবর্তী খবর দেখতে চোখ রাখুন ভিশন প্লাস নিউজের পর্দায়।